হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব নেস্টেড কন্ডিশন কি এবং কিভাবে নেস্টেড কন্ডিশন নিয়ে কাজ করতে হয়। তো এখানে এক্সাম্পল হিসাবে আমরা এ নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এইখানে আমরা 40 অ্যাসাইন করতেছি। এখন আমরা যদি কন্ডিশন চেক করি, ইফ এ ইজ গ্রেটার দ্যান 10, তাহলে আমরা প্রিন্ট করব দেন যদি না হয় তাহলে আমরা ইল স্টেটমেন্টে এসে প্রিন্ট করব এখন যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে প্রিন্ট করতেছে এ ইজ গ্রেটার দ্যান 10। এখন আমরা যদি চাই, এখানে যে প্রথমে আমরা কন্ডিশন দিয়েছি এ 10-এর থেকে বড় কিনা, দেন আমরা চাই এর ভিতর আরও কন্ডিশন দিতে। সো এই কাজটি আমরা করতে পারবো নেস্টেড কন্ডিশনের মাধ্যমে। এখানে দেখুন প্রথমে যে ইফ কন্ডিশন আছে, আমরা চাইলে এই কন্ডিশনের ভিতর আরও বেশি কন্ডিশন দিতে পারি। সো আমরা যদি এই লাইনটিকে সরিয়ে দিই এবং যদি এখানে এসে আরও বেশি কন্ডিশন দিই, যদি আমরা চেক করি এ লেস দ্যান 50, যদি এটি সত্য হয় তাহলে আমরা প্রিন্ট করব এ ইজ লেস দ্যান 50, না হলে আমরা প্রিন্ট করব এ ইজ নট লেস দ্যান 50। এখন যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে প্রিন্ট করতেছে এ ইজ লেস দ্যান 50। এর কারণ হচ্ছে প্রথমে এখানে চেক করেছে এ 10-এর থেকে বড় কিনা। যেহেতু এই কন্ডিশনটা সত্য, সো এখানে এই ইফ স্টেটমেন্টের ভিতর ঢুকবে এবং এখানে এসে চেক করতেছে এ 50-এর থেকে ছোট কিনা। যেহেতু এখানে এ 40, সো অবশ্যই 50-এর থেকে ছোট, যার কারণে এখানে এই লাইনটি প্রিন্ট করতেছে এ ইজ লেস দ্যান 50। আর যদি আমরা এটিকে বাড়িয়ে দিই, 60 করে দিই, তাহলে দেখুন এখানে প্রিন্ট করতেছে এ ইজ নট লেস দ্যান 50। এর কারণ হচ্ছে প্রথমে এই কন্ডিশনের ভিতর ঢুকলো, বাট এই কন্ডিশনটি সত্য না, সো এখানে এলস স্টেটমেন্টটি কাজ করবে এবং এই লাইনটি প্রিন্ট করতেছে। তো এভাবে আমরা যদি চাই একটি কন্ডিশনের ভিতর আরও বেশি কন্ডিশন অ্যাড করতে পারি। এটিকে বেসিক্যালি নেস্টেড কন্ডিশন বলে।